ভালো লাগছে? শ্রী দর্শন মন্ডলের কাছে বলবো, যদি ভালো লেগে থাকে একটু তারিখ দিয়ে আমাদেরকে জানাবেন ভালো লাগছে কিনা, একটু জোরে হাত হয়ে যায়। এই দাদা যিনি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছে, বসিরহাট মধুসন্ধ্যা টিমের উনি কর্মকর্তা, এনারই পরিচালনায় এই জি বাংলা অবধি যে প্রোগ্রাম করতে যতগুলো শিল্পীরা যাচ্ছে সব এনার সহযোগিতায়। তা আজকের এই দাদা কৃষ্ণেন্দু ভট্টাচার্য, যার চরণধুলি আমরা এই মঞ্চে পেয়েছি, তো ওনাকে ব্যাচ পরিয়ে প্রতিমা সর্দার ও উত্তরীয় পরিয়ে চন্দনা সর্দার সম্বোধন জানাচ্ছেন। সবাই সবাই মিলে জোরে জোরে হাততালি দিয়ে একটু আশীর্বাদ করবেন। ওই দাদা বহু দূর থেকে আমাদের এই সুন্দরবন এলাকায় প্রোগ্রাম করার জন্য এসেছে। প্রতিমা সর্দার ওনাকে ব্যাচ পরিয়ে এবং চন্দনা উত্তরীয় দিয়ে সম্বোধন জানাচ্ছে। সবাই মিলে একটু জোরে হাততালি হয়ে যায়। যাক, আজকের যে অনুষ্ঠানটা আমি এখানে তুলে ধরতে পেরেছি যার পূর্ণ সহযোগিতায়। আজকাল যে মোবাইলের যুগ উঠেছে, আজকাল কোথাও যেতে হয় না, সেই মোবাইল থেকেই সব কিছু সমস্যা মিটে যায়। তো সেই দাদা ভট্টাচার্য মানে ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ আমাদের এখানে উপস্থিত হচ্ছে। আমাদের অনুষ্ঠানে একজন ব্রাহ্মণ আছে, যেটা হচ্ছে মাননীয় শঙ্কর পাণ্ডা, সেই সঙ্গে আরেকজন উপস্থিত, দুজন মেলবন্ধনের সঙ্গে আমাদের এই মেলা। তাই আমি সেই দাদা ভাইয়ের কাছে মাইকের ফোনটা তুলে দিচ্ছি, উনি ওনার ব্যক্তিত্বভাবে সংক্ষেপভাবে ছোট বক্তব্য রাখছে। প্রথম কথা বলি, প্রথমেই ধন্যবাদ মণিপুর মিঠাখালী আদিবাসী রাধা গোবিন্দ মিলন সংঘকে এত ভালো মঞ্চ দেওয়ার জন্য। আর যাকে বিশেষ করে ধন্যবাদ দেব, শ্রী নিবাসকে অনেক ধন্যবাদ দেবো, কারণ নিবাসের সাথে ফোনে আমার প্রচুর কথা হয়। ও আমাকে প্রায় ফোন করে। আমি এমনকি এর মধ্যে একদিন জি বাংলাতে ছিলাম, তখন আমাদের শুটিং চলছিল, তখনও আমাকে অনেকবারই ফোন করেছে। তো নিবাসের সাথে আমার ফোনে কথা হয়। নিবাস আমাকে শুধু একটা কথাই বারবার বলতো যে দাদা আপনি একবার আমাদের এখানে আসুন, আপনারা তো জি বাংলায় প্রোগ্রাম করেন, তো আমাদের এই জায়গাটায় আপনি একবার এসে দেখুন আমাদের এখানকার পরিবেশ। তো আমি একটু টেনশন করছিলাম যে কেমন পরিবেশ হবে, কেমন নাচ নেবে, জানি না, হয়তো ভোজপুরি নাচ নেবে কিনা, আমরা তো সব পারি না। আমাদের তো সাংস্কৃতিক নাচ, ক্ষুদিরাম বসুকে নিয়ে আমাদের নাচ, আমরা চাষিদের নিয়ে নাচ করি, সেসব হবে কিনা। সত্যি নিবাস, তোমাকে ধন্যবাদ, তুমি সত্যি কথাই বলেছো। আমার এত ভালো লাগছে এখানে অনুষ্ঠান করতে, কারণ প্রত্যেকটা নাচের পরে এখানকার মানুষদের প্রচুর হাততালি। আর সব থেকে ভালো লাগলো ক্ষুদিরাম বসু নাচটা হওয়ার পরে অসংখ্য হাততালি পেলাম, অসংখ্য হাততালি। ধন্যবাদ। এখানেই আমরা বুঝে নিলাম, আমরা যেসব জায়গায় অনুষ্ঠান করতে যাই, যদি ক্ষুদিরাম বসুতে হাততালি পড়ে, আমরা বুঝে নিই সেই জায়গাটা কতটা সুন্দর, কতটা পরিবেশ সেখানকার ভালো। তো এই জায়গাটার প্রমাণ পেলাম যে ক্ষুদিরাম বসুর পরে যারা এত ভালোবাসলো, এত হাততালি দিল, তার মানে জায়গাটা সত্যি সুন্দর জায়গা, খুব প্রশংসনীয় জায়গা। আমি চাই এই জায়গা আরো অনেক উন্নত হবে। নিবাসরা আরো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবে। আর আজকের একটা বিশেষ ঘোষণা রাখি, আপনারা যেসব নাচ দেখছেন বুঝতে পারছি আপনাদের হয়তো ভালো লাগছে, তাই এত হাততালি দিচ্ছে, কিন্তু আজকে আমাদের একটা স্পেশাল নাচ আছে, দারুণ নাচ। সেই নাচটা কাদের নিয়ে জানেন? আপনারা ভাবতেই পারবেন না। আমরা আজকে এমন একটা নাচ নিয়ে আসবো যাদেরকে আমরা বলি হিজড়ে, আমরা বলি হিজড়ে। আর যদি কোনো রাস্তা দিয়ে হিজড়া যায়, আমরা বলি ও মাসি কোথায় যাচ্ছ, মাসি এদিকে এসো, মাসি এদিকে এসো বলে তার পিছনে লাগি। কিন্তু আমরা জানি না এই হিজড়েদের একটা জীবন আছে, তাদের একটা প্রাণ আছে, তারাও মানুষ। সেই হিজড়ে নিয়ে আমরা একটা নাচ এখানে দেখাবো। আমি কথা দিচ্ছি, হিজড়েদের ওই নাচ দেখার পরে আপনাদের সবার চোখে জল এসে যাবে। তাদের দুঃখ দেখে, সেই হিজড়েদের কষ্ট দেখে আপনাদের সবার চোখে জল আমরা আনবো এই মঞ্চ থেকে। ঠিক তেমনই আবার আর একটা নাচও আমরা এই মঞ্চে আনবো, যেটায় সবাই আপনারা প্রচন্ড হাসবেন, হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যাবে। টুম্পা সোনা গানের মধ্যে দিয়ে একটা হাসির কমেডি নাচও আনবো। এটাই আমরা মধুসন্ধ্যা সব রকম নাচ করার চেষ্টা করি, আপনাদের মন জয় করার চেষ্টা করি। ধন্যবাদ। অনুষ্ঠান দেখুন। ওভার টু শাওন সরকার। আর সেই সঙ্গে বলে রাখি, আমাদের ক্ষুদিরাম বসুকে আমাদের মহিলা সমিতি মাতৃরূপিণী সংস্থা
তারা 50 টাকা উপর করেছে। একটা ছোড়ে হাততালি আমাদের মহিলা সমিতির জন্য। আমাকে না, ওনাদের করে আয়, ওনাদের করে আয়। হ্যাঁ, আমিও করবো, আমাকে পাশে দাও, আমি করবো, অসুবিধা নেই। না না বৌদি খুব ভালো গো, খুব ভালো। তো আসুন আমরা পরে নিয়ে আসি আপনাদের ভালো যাকে লেগেছে সেই। কাকে নিয়ে আসবো? সব বিশ্রী 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 ছাড়া শ্রী। মঞ্চ আছে শ্রী, নিয়ে আসছে বাজলো রে ঘুমরু।
এই শ্রী, এই বিশ্রী, দেখ তুই কি খারাপ। আর দেখ এই বাচ্চাটা, যা ও বাবা এসো, এসো শোনাই, এসো শোনাই, শোনাই দিয়ে দাও। তারপর বললো নাই নাই। একটা হাতটা চুমু দিয়ে দে, চুমু দিয়ে দে, দিদে। ওয়াও, একটা হাততালি দেবেন তো, এই দৃশ্য দেখা যায় না। আমাদের মহিলা সমিতি 20 টাকা দিয়েছে আমাকে। না হাসছেন কেন? আমি দেখে নিলাম লাগে কিনা ওরা। আরেকজ শ্রীর গানে মানে সন্তুষ্ট হয়ে, এত মিষ্টি বাচ্চা, এত মিষ্টি নাচ, সেই নাচে সন্তুষ্ট হয়ে আমাদের পূজা কমিটির, বডি কমিটির অন্যতম সদস্য মাননীয় অনিল সর্দার মহাশয় এবং ইন্দ্রজিৎ সর্দার গানে সন্তুষ্ট হয়ে, মানে নৃত্যে সন্তুষ্ট হয়ে আরো 10টি টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে জোরে একটা হাততালি। সেই সঙ্গে আমাদের এখানের মাস্টারমশাই গণত সর্দার, আপনারা সকলে সুপরিচিত। এই নাচে সন্তুষ্ট হয়ে উনি 100 টাকা পুরস্কার করছে। সবাই গণদাসের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, আমি প্রণাম করে দাও। আচ্ছা, কত টাকা পেয়েছিস তুই গুনতে পারবি? হ্যাঁ, 3টে টাকা পেয়েছে ও। আমাকে বলে 3টে, তাই তো? আর এই দুটো 5টা, যাও। হ্যাঁ, 5টা টাকা পেয়েছে ও। আমাকে বললো এই 3টে আর এই 5টা। এই জন্যই বলে বাচ্চা, বাচ্চারা মনের সাচ্চা হয়, তাই না? তো আসুন আমরা চলে যাবো আমাদের পরবর্তী নৃত্য নিবেদন। এবারে যে নাচটা দেখবো আমার বোনেরা অনেকক্ষণ থেকে মুখ ঘোমরা করে দাঁড়িয়েছে। একটা কালো ভ্রমর গুনগুন গুন। আসুন মঞ্চে নিয়ে আসি আমাদের পরবর্তী নৃত্য নিবেদন। মন দে উড়ান। আমরা সুন্দরবনের ডাকে পড়ি। এই সুন্দরবনের ডাকে আমরা জানি বাঘ শিকার করা আর মানুষ খুন করা এক, কিন্তু অনেক সময় যদি সামনাসামনি আমাদের দক্ষিণ রায় এসে যায় তখন আত্মরক্ষার জন্য তাকে মারতে হয়, তাই না? সেরকমই একটা বাঘ শিকার। তারপরে সেই বাঘটাকে নিয়ে সবার উৎসব, আকণ্ঠ মদ্যপান, এই নিয়ে আমাদের এবারে নিবেদন। মন দে উড়ান। আর এর মধ্যে অনেকগুলো জিমন্যাস্টিক টাইপ দেখবেন, যদি ভালো লাগে দেবেন তালি। আরে এইদিকে নিবাস, এদিকে আলো দে, আলো দে। এই কি বলছে? এই বাঘ বেরো, ভয় লাগছে আমার। হ্যাঁ, এই বলছি কদিন আগে নাকি এখানে বাঘ এসেছিল। হ্যাঁ, এ বাবা, এ ভয় লাগছে তো। মানে বাঘ আসলে কিন্তু আপনাদের তো একবারে খেয়ে নেবে, আমাকে ফ্রিজে রেখে রেখে খাবে, ইনস্টলমেন্টে খাবে। একদিন এই ঠ্যাং, একদিন এই ঠ্যাং, এরকম ভাবে খাবে। খুব কষ্ট হবে। এই কি বললি রে? নিবাস, তুই আমার সঙ্গে থাক। আসুন দেখিনি মন দিয়ে এবার।
ओरे काची काची की गुड़िया फोटो में बांधे प्रेम की पुड़िया ना से खोले नामों से बोले पलकों पे रखे आंखों से बोले ओरे काची ভালো লাগে ভালো লাগে যে দেখি জোনাকি চুপি চুপি আধার মাখে ভালো লাগে যে পাখি উড়ে যায় দূরে যায় আর আমায় ডাকে ও ফিরে আয় বন্ধ হয় ছিড়ে আয় চল দূরে বহু দূরে হারাবো এখন শোন মন দে উড়ান বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান দোল দে বাদল গেরুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন সন্ধে উড়া ভয় করে যখনই ঘরে ফিরে আসার কথা মনে পড়ে ভয় করে যখনই চেনা জীবন দু হাত চেপে ধরে ও বোঝে না আর ফেরা হবে না সব পাখি খুঁজে নেয় ঠিকানা আপন মন দে উড়ান বুকেতে আনছান উদাসী হাওয়ায় আজ বেদুইন টান দে উড়ান আঁকা বাঁকা পথে ছোটে রাখ ভালো লাগা গান দোল দে বাদল গেরুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়া Zambura, zambure,